পিজা ম্যাডাম। ও পিজা, আচ্ছা। দাদা বাবু পিজা, পিজা, দাদা বাবু পিজা এসেছে, পিজা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, এত চিৎকার করো না, পিজা পিজা করো, আমি দেখছি। থ্যাংক ইউ ম্যাডাম। কিরে তোদের পিজা পার্টি শুরু হয়েছে? এক্ষুনি শুরু হবে, আয় আয় আয়, চল। কি রে, পিজা এসে গেছে, চল শুরু করে দিই আমাদের স্পেশাল লাঞ্চ। এই ময়না কোথায়? বর্ধা ভাই আর বলবেন না, আজকে যা কাণ্ড করেছে ও। কেন? ওই পিসুমণি বলেছিল লাউ ঘন্ট বানাতে, তো উনি বানিয়েছেন লাউ চিংড়ি, আর সেটা পিসুমণির পাতে পড়েছে, পিসুমণি দেখেও ফেলেছেন। এই নিয়ে দুপুরে অনেক বড় অশান্তি হয়ে গেছে। বেসিক্যালি একটা অদ্ভুত মেয়ে, ওর কোনো সেন্স নেই দাদা। বেসিক্যালি অসভ্য একটা মেয়ে, এখানকার সঙ্গে চলে না দাদা। তুমি যে কি করে ওর সঙ্গে সংসার করতে চাইছো সেটাই বুঝতে পারছি না। দেখো, আমরা এই পরিবারের সকলেই তোমাকে একটা অ্যাডভাইস করতে চাই, ইভেন পিসিমণি। তুমি ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও, ওকে তাড়িয়ে দিয়ে তুমি নূপুরদির সঙ্গে সংসার করো। দেখো, কোথাও তো কিছু একটা ক্লাস থাকা দরকার, তাই না? ওই মেয়েটার মধ্যে কোনো ক্লাস নেই। না মানে আমি ঠিক তা বলতে চাইনি দাদা। আমি কি বলতে চেয়েছি সেটা তুমি নিজের চরকায় তেল দাও। না, তোমার স্বামীকে বলো নিজের চরকায় তেল দিতে। আমি কাকে বিয়ে করে এই বাড়িতে রাখবো আর কাকে রাখবো না সেটা আমার ডিসিশন। ও তো ভুল কিছু বলেনি। আমার তো তাই ইচ্ছে ছিল, সেই স্বাদ ছিল, সেই জন্যই তো নিজে হাতে গয়না পরিয়ে আমি নূপুরকে আশীর্বাদ করেছিলাম। জানি পিসিমণি, কিন্তু ম্যান প্রপোজেস এন্ড গড ডিসপোজেস। কিচ্ছু করার নেই। ময়নার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তাই হয়েছে। বর্দা ভাই, এটাকে বিয়ে বলে না। একদম ঠিক বলেছে বর্ধা ভাই, বিয়েটা তো এখন হাসি ঠাট্টার বিষয় হয়ে উঠেছে। এসব তোমরা কি বলছো? বারবার মেয়েটাকে তোমরা হেয় প্রতিপন্ন করছো। আর পিসিমণি, তুমি তো সবার গুরুজন, তুমি তো সবাইকে শেখাও সভ্যতা ভব্যতা। তাহলে তাহলে তুমি এটা কি করে মেনে নিচ্ছ পিসিমণি? আর ও তো এই বাড়ির বউ, আর ওর সম্বন্ধে সব ছোট ছোট জায়রা যা তা বলে যাচ্ছে। ফুপো, কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
ইয়া ইয়া সাবধানে সাবধানে দেখে। বটরা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?